সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সৌদি রাষ্ট্রদূতকে কি বাঁচানোর জন্যই সরকার মেঘনা আলমকে গ্রেপ্তার করেছে? এমন প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক। মেঘনা আলমের বাবা দাবি করছেন সৌদির বিদায়ী রাষ্ট্রদূত, তার নাম হচ্ছে ইউসুফ আল দুহাইলান দুহাইলানের সঙ্গে তার মেয়ের এক ধরনের প্রেমের সম্পর্কের কথাই তিনি দাবি করছেন। এই প্রেমের সম্পর্কের ফলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। এর ফলে মেঘনা আলম হয়তোবা যে তার সঙ্গে যা হয়েছে সেগুলার হয়তো এক ধরনের অধিকার দাবি করেছেন, কিংবা তিনি হয়তো তার বিচার দাবি করেছেন, অথবা যে কোনো কিছু দাবি করেছেন। এর ফলে হচ্ছে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। কিন্তু ধরলাম এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড, বা হচ্ছে রাষ্ট্রকে বিপদে ফেলার মতো কর্মকাণ্ড। যেহেতু সৌদি আরব আমাদের গুরুত্বপূর্ণ একজন মানে বন্ধু রাষ্ট্র, যেখানে আমাদের হাজার হাজার লাখ লাখ হচ্ছে প্রবাসী যে দেশটিতে রয়েছেন, মানলাম সবই। কিন্তু যে প্রক্রিয়ায় মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে সেটা কি ঠিক হয়েছে? শেষ পর্যন্ত আদালত পর্যন্ত রুল জারি করেছে যে তাকে যেভাবে মানে গ্রেপ্তার করা হয়েছে সেটা কেন অবৈধ নয়। আদালত পর্যন্ত এই রুল জারি করেছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল পর্যন্ত সেই কথা বলেছেন যে তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা ঠিক হয়নি। কিন্তু তাকে গ্রেপ্তার করেছে কে? পুলিশ। যেই পুলিশের বিরুদ্ধে দাঁড়িয়ে জুলাই আগস্টে এই পরিমাণ আন্দোলন হলো, যেই পুলিশের বিরুদ্ধে মানুষের তীব্র ক্ষোভ, সেই পুলিশ এখনো এখনো কোনো ধরনের মামলা ছাড়া শুধুমাত্র একটা অভিযোগের উপর ভিত্তি করে একজনকে কারাগারে নিয়ে 30 দিনের কারাদণ্ড দিয়ে দিলেন। কারাদণ্ড তো তিনি দেননি। যে আসিফ নজরুল বললেন যে হচ্ছে তাকে যেই প্রক্রিয়ায় আটক করা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু ডিটেনশন আইনে একটা কালা কানুনে তার মন্ত্রণালয় বা তিনি যে মন্ত্রণালয়ে রয়েছেন সেই আদালত তাকে 30 দিনের কারাদণ্ড দিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, ধরেন মেঘনা আলমের সঙ্গে সৌদির যে রাষ্ট্রদূত, বিদায়ী রাষ্ট্রদূত, এই যে ইউসুফ আল দুহাইলান দুহাইলানের সঙ্গে তার ধরলাম প্রেমের সম্পর্ক ছিল। তো প্রেমের সম্পর্কের ফলে হয়তো মানে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, মনে করা হচ্ছে যে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক বা একদম স্বামী স্ত্রীর মতো ছিলেন, এরকম কথাবার্তাও যে হচ্ছে মেঘনা আলমের বাবা বলতেছেন। যদিও এইসব বিষয় মেঘনা আলমের মুখ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কথা শোনা যায়নি, তার বাবা বলছেন। সেই কথা, সেটা যদি হয়ে থাকে তাহলে অপরাধ কার? মেঘনা আলমের, নাকি হচ্ছে সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূতের? মানলাম সম্মতিতে হয়েছে, কিন্তু সম্মতিতে হলেও যেই সম্মতিতে তাদের প্রেম হয়েছে, যে সম্মতিতে তাদের তাদের এই সম্পর্ক অন্যান্য দিকে এগিয়েছে, সেখানে তো তারা একজন আরেকজনের কাছে নানা বিষয় দাবি করতেই পারে। বিয়ে দাবি করতে পারে, বা হচ্ছে এইসব বিষয় মানে প্রেমের সম্পর্ক বা হচ্ছে একটা ঘনিষ্ঠ সম্পর্কের জায়গা থেকে যে দাবি দেওয়া, সেটা তো করতেই পারে। কিন্তু সেখানে তাকে হচ্ছে একটি রাষ্ট্রদ্রোহী অপরাধের অভিযোগে অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তাকে কারাগারে নিয়ে 30 দিনের কারাদণ্ড দিয়ে দেওয়া হলো। তাহলে 5 আগস্টের আগের যে ক্ষমতা কাল বা শাসনামল, সেটির সঙ্গে এটির তফাৎ কোথায়? তফাৎ কি দেখা যাচ্ছে? কোনো স্পষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে কি এই এই মডেলকে কি গ্রেপ্তার করা হয়েছে? সরকারের এই বিষয়গুলো স্পষ্ট করতে ভয় কোথায়? পুলিশ যদি সরাসরি ঘোষণা দিয়ে তাকে গ্রেপ্তার করতে, অসুবিধা কোথায় কোথায় হতো, বা কি সমস্যাটা হতো? এখানে সবচেয়ে বড় প্রশ্ন। কি লুকাতে চায়, বা সৌদি আরবের ওই রাষ্ট্রদূতকে কেন বাঁচাতে চাচ্ছে? তিনি যদি প্রকৃতপক্ষে অপরাধী হয়ে থাকেন, অপরাধ করে থাকেন, তিনিও এক ধরনের সাজা পাওয়া উচিত নয় কি? পুলিশের আমরা দেখলাম এই এই কর্মকাণ্ডের বা হচ্ছে এই পুরা কর্মকাণ্ডের মধ্যে পুলিশের একজনের মানে হচ্ছে একজন বরখাস্ত হলেন, যিনি হচ্ছেন বরখাস্ত না, সম্ভবত হচ্ছে ডিবি, ঢাকা মহানগর ডিবি প্রধানের দায়িত্বে ছিলেন, তাকে হচ্ছে সেখান থেকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হলো টোটাল এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তাহলে সেটা কি তিনি মানে তিনি কি সব স্বপ্রণোদিত হয়ে কি মেঘনা আলমকে গ্রেপ্তার করেছেন?
বা তাকে হচ্ছে কারাগারে নিয়ে গিয়েছিলেন? প্রশ্ন একটা। দ্বিতীয়ত, আসিফ নজরুল আজকে সংবাদ সম্মেলন করে বললেন তাকে যে প্রক্রিয়া আটক করা হয়েছে সেটা ঠিক হয়নি। তাহলে যে প্রক্রিয়ায় তাকে আটক করা হয়েছে সেটা ঠিক হয়নি, তাহলে তাকে এখন ছেড়ে দেন, পরবর্তীতে আবার ভালো প্রক্রিয়ায় তাকে আটক করেন। এখানেই হচ্ছে অসুবিধা। মানে সরকারের এই যে কর্মকাণ্ড, যে যার মতো করে কাজ করছে, আদতে আমরা ফ্যাসিবাদ বা হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ সরকারের বিদায় হলেও যেই ধরনের কর্মকাণ্ড এই রাষ্ট্র করে থাকে সেই কর্মকাণ্ডের পরিবর্তন ঘটেনি। হয়তো ভয়ে কিংবা নতুন নতুন বিদায় কিছুটা কম হচ্ছে, কিন্তু এই ক্ষমতাকাল 1 বছর 5 মাস 10 মাস, আরো 1 বছর, আরো 15 মাস যেতে দেন, তারপর দেখেন কি হয়। এগুলা জাস্ট নমুনা, এগুলা জাস্ট নমুনা। এরকম কর্মকাণ্ড যে আরো অহরহ ঘটবে এটা একদম স্পষ্ট। পুলিশ যখন তাকে গ্রেপ্তার করেছিল, পুলিশের বয়ান কি ছিল? পুলিশের স্পষ্ট বয়ান ছিল হচ্ছে তিনি মানে এই রাষ্ট্রদ্রোহিতা করছেন, রাষ্ট্রের আর্থিক ক্ষতি করতে হতে পারে এরকম কর্মকাণ্ড করছেন। তাহলে তো তাকে গ্রেপ্তারই করা যায়। তাহলে আসিফ নজরুল কেন বলছেন হচ্ছে তাকে সঠিক প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়নি? তখন কেন তিনি বলেননি তাকে, তিনি যেহেতু আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা, তখন কেন তিনি বলেননি? আবার পুলিশ তাকে গ্রেপ্তার করলেও স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এখন পর্যন্ত কথা বলেননি এই বিষয়ে? আসিফ নজরুলের কেন বলতে হচ্ছে এটা ঠিক হয়েছে কি বা ঠিক হয়নি? এগুলাই বড় প্রশ্ন। এগুলা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা শুধুমাত্র তারা বলতে পারবেন, বা এই মেঘনা আলমকে গ্রেপ্তারের পেছনে অন্য কিছু রয়েছে কিনা সেটাও তারা বলতে পারেন। তবে আমি মনে করি যেটা, এই মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে, বা রাষ্ট্রকে ক্ষতি করছে এমন অভিযোগে। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসকেও হচ্ছে একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। তিনি হচ্ছে শেখ হাসিনার পতনের পর সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ করে দেশব্যাপী একটা আন্দোলন করছিলেন। তার তার বিষয়ে যে অভিযোগ বা তিনি যেসব কর্মকাণ্ড পরিচালনা করছেন এটা একদম স্পষ্ট। মেঘনা আলমেরটা স্পষ্ট ছিল না। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এরকম মাঝখানে আরো 2-1জনকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। শাওনকে নিয়ে কারাগারে একদিন হেফাজতে রাখা হয়েছে। তাহলে কি সরকার নতুন করে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগটিকে একটি নতুন টুল হিসাবে ব্যবহার করে সরকারের বিরুদ্ধে কথা বলার মুখ বন্ধ করে দিচ্ছে? এই প্রশ্নটা কিন্তু উঠতেই পারে, ওঠাটা একেবারেই স্বাভাবিক। মানুষও খুব বলা বলি করছে যে প্রক্রিয়া মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে, এটা একেবারেই ঠিক হয়নি, শেখ হাসিনার আমলের মতো হয়ে গেছে। তারা বলছেন এটার জন্য, এই কর্মকাণ্ডের জন্য তারা শেখ হাসিনার পতন ঘটাননি। অন্তত মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার সমুন্নত থাকবে, মানুষ তার কথা বলার স্পেস থাকবে, এসবের জন্য শেখ হাসিনার পতন হয়েছে। যদি একই কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হয়ে থাকে তাহলে তার পতন হলো কেন? আমি অনেকগুলো স্ট্যাটাস, অনেকগুলো কমেন্ট এরকম দেখেছি। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই।